আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দ্বারা ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা ভিন্ন বিষয়ে কথা বলবো। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আজিমপুর কবরস্থানের ভিতরে। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। একটু ভিডিওটা দেখবেন, আপনারা আমাকে একটু উৎসাহ দেবেন, একটু সহযোগিতা করবেন। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো, দেখেন আমার এই ভিডিওটা যখন আমি আমার ফেসবুক পেজে রিন্তি বেডিং স্টোরে এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে রিন্তি বেডিং স্টোর নামে, এখানে যখন আমি আপলোড দিব, আপনারা দেশে এবং দেশের বাইরে দূর দূর অনেকেই দেখতে পারেন। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে আজিমপুর কবরস্থানে আমি আসছি, আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব, সে আশায় আজকে অনেক দিন যাবত ভাবতেছি। তো এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক বুদ্ধিজীবী, অনেক এমপি মন্ত্রী, অনেক সম্মানী ব্যক্তিরা এখানে সাহিত্য আছেন। তো আসলে গতকালকে আমি বিগত বছরগুলোর কথা বলতেছি, একজনের সাথে কথা বলে বাসায় আসছি, ভাত খেতে বসছি, শুনলাম অমুক ইন্তেকাল করছেন। তো এটা XYZ। দেখেন একদম হঠাৎ করে মনের ভিতরে একটা আগুন ধরে গেল যে হায় হায়, 20 মিনিট আগে কথা বলে আসছি, এখন উনি নাই। এটা একেবারেই মেনে নেওয়ার মতো না। কারণ কি, যাকে আপনি একদম কাছ থেকে দেখছেন, কাছ থেকে মিশছেন, বন্ধুর মতো মিশছেন, হলো একসাথে খাইছেন, গত 20 মিনিট আগেও তার মৃত্যুর খবর পাওয়ার পরে আসলে আমরা সবাই একদিন চলে যেতে হবে। আমাদের জন্ম যখন হয়েছে, মৃত্যু আছে। আরবিতে একটা কথা লেখা আছে, কুল্লু নাফসিন জায়কাতুন মউত। তো আসলে জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু আপনার, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। এই জিনিসটা আপনারা, আমার যাদের সাথে পরিচয় আছে তাদেরকে আমি মেসেজটা দিচ্ছি, যেন আপনারা আপনাদের লাইন থেকে সবাইকে একটু মেসেজ দিন। দেখেন একটা জিনিস হলো কি, কার কথাটা আমার ভিতরে নাড়া দিবে এটা আল্লাহ জানে, আমি জানি। আমার এই হতভাগার কথাটা এমন একটা লোকের অন্তরে নাড়া দিতে পারে, যদি হয়তোবা। তো এই জন্য আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা আপনাদের জায়গা থেকে, আমরা যারা মুসলিম রয়েছি, হয়তো আপনারও যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা আপনার কথাটারে গুরুত্ব দিয়ে তারাও একটা লাইনে চলে আসতে পারে। তো আসলে এখানে যে কি পরিমাণ আপনার একদম পরিচিত নিজের মানুষ, হয়তো আপনার এমনও আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে আপনি জানেন না। তো কোটি কোটি কবর আছে এখানে। এখানে আপনার এই কবরস্থানে ওই পাশে দিয়ে হাঁটা শুরু করলে 1 ঘন্টা লাগে। তো আপনারা এই কবরকে ভয় করে যারা রয়েছেন, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, দেখেন আসলে আমরা দুষ্টামি করতে করতে কাইকে ভুল করি, অন্যায় করি, পাপ করি। তো যদি একটু চিন্তা করি যে হায় হায় রে, আমি এখন কথা বলতেছি, আগামীকালকে অঝড় বৃষ্টি হচ্ছে,
এখানে এনে আপনাকে কবরে শুয়ে দিবে। আপনাকে কবরে শোয়ার আগে 10 জন পলিথিন উপরে ধরে রাখছে। কারণটা হলো পলিথিনটা না ধরলে আপনার কবর ফানিতে বেশি যায়। তো এই লোদে ফেকে কাদায় ফানিয়ে এখানে আপনাকে রেখে দিয়েছে আপনার মরদেহ। আল্লাহ আমাদেরকে যেইভাবে দাফন করার সিস্টেম এইভাবে আপনাকে দাফন করে দেখেন। কি জানি আর 2 মিনিট পরে আমি পানির নিচে। চিন্তা করেন, এখন চিন্তা আমরা করতে পারি যারা আমরা রয়েছি। মুহররমের চাঁদ, এই মুহররমের মাস, হজ চলে গেল। আমি আপনাদের কাছে একটু কথা বলি যে আমি ভালো, এই কথা আমি বলছি না। তো আল্লাহ পাক অঢাল ভান্ডারের মালিক, ইচ্ছা করলে আল্লাহ সম্পূর্ণ জীবনে গুনাহ মাফ করে দিতে পারে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা রাখে। তো দেখেন, আল্লাহর কাছে চাই তো ক্ষমা, অন্যায় তো অবশ্যই করি, তো মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। তো আপনারা হলো যারাই চলার পথে কোনোভাবে না কোনোভাবে যদি মনে করেন যে না আমার ভুল হচ্ছে, আল্লাহর দিকে তাকিয়ে যদি একটু লাইনে চলে আসেন, তো হয়তো আপনি যদি একটু আল্লাহর পথে চলে আসেন, আপনার কাছ থেকে আল্লাহর তরফ থেকে আমি একটু যদি পাই, একটু সওয়াবের আশায়, আমি দেশে এবং দেশের বাইরে আমার যারা রয়েছেন সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ যেন সবাইকে সহি বুঝ দান করে, সহি রাস্তায় আসার তৌফিক দান করে। আমি আসলে জানি না কতটুকু আপনাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতে। আমি হলো প্রফেশনাল ভিডিও করি না। আমি রিন্তি বেডিং স্টোরে 2-4টা ভিডিও করি। আমি কাপড়ের ব্যবসা করি, সেই জন্য। তো অতটুকু মানে একবারে আপনাদের দিলে আঘাত করবে কিনা সেরকম কথা আমি বলতে পেরেছি না, জানি না, আল্লাহ পাক জানে। এখানে কোনো জায়গায় যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি আমি লাইন ছাড়া অন্য কোনো সিস্টেমের কথা বলে থাকি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি দেখেন যে না ওর কথাগুলো সত্যি আছে, একটু আস্তে আস্তে দেখেন, চেষ্টা করেন। আল্লাহ এমন আছে আপনার দিলে রহমত নাজিল করে দিবে। আজকে এই আজিমপুর কবরস্থান থেকে আমি আপনাদের সামনে 2টা কথা বলে বিদায় নিয়ে নিলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।